আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কে টানাপোড়েন শুরু। তারই রেশ ধরে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। এসব বিষয়ের পরও ফিজ বেশ আছেন চনমনে বলে জানালেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার মতো এখনো অনেক কিছু আছে বলেও মনে করেন তিনি। শনিবার থেকে শুরু টি-20 বিশ্বকাপ। এমন সময় লিটন মোস্তাফিজরা মিরপুর হোম অফ ক্রিকেটে। ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে টাইগারদের খেলায় হয়নি বৈশ্বিক আসর। তার রেশ ধরে রেখে ভারত পাকিস্তান ম্যাচও হচ্ছে না। যাকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই ফিজ কিন্তু বেশ চনমনেই রয়েছেন, জানালেন মোহাম্মদ সালাউদ্দিন। আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শিখার একটা ভালো জিনিস আছে, যে কিভাবে আসলে এতগুলো টাকা বলে যায় বলেন ও তো হতাশা করতে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। এবারে টি-20 বিশ্বকাপ না খেলায় আগামী আসরে কোয়ালিফায়ার পেরিয়ে আসতে হবে বাংলাদেশকে। এখনই সেসব বিষয় নিয়ে চিন্তা করতে চান না, হতাশা হতে চান না সালাউদ্দিন। দিন শেষে আমরা একটা ক্রিকেট নেশন, এটা কিন্তু আপনার মনে করতে হবে। আপনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের সাপোর্টার আছে, আমাদের প্লেয়ার আছে, আপনারা আছেন। আমাদের এখানে এই ক্রিকেটটা অনেক জনপ্রিয়। আলোচনায় আছে মার্চে পাকিস্তান সিরিজের আগে দেশে ফিরবেন সাকিব আল হাসান। ব্যাটিং কিংবা বোলিংয়ে মিস্টার অলরাউন্ডার সমস্যায় পড়লেই ছুটে যান সালাউদ্দিনের কাছে। মনে করেন জাতীয় দলের জন্য এখনো বেশ প্রয়োজনীয় বিশ্বসেরা অলরাউন্ডার। যদি কেউ বলে যে সাকিবই আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে বোকার রাজ্যে বাস করতেছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে। মাঝে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেও টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কথাতে সিদ্ধান্ত বদলান সালাউদ্দিন। সব ঠিক থাকলে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কাজ করতে চান শান্ত, লিটন ও মিরাজদের সাথে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।